আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কালকে রাত্রে একটু ঝড়ি বাতাস আসার কারণে আমরা একটু সমস্যায় পড়ছিলাম। আমাদের যে পর্দাগুলো আসলো ভাগ্য ভালো ছিঁড়ে উইরা যায় নাই। তারপরে এর মধ্যেও কিছু মানে গুলি দিয়ে তারপরে বাঁধছিলাম রশি, জানি ভিতর থেকে বাইন্ধে রাখা যায়। তারপরে উপর দিয়ে একটা রশি দেয়া মানে সাপোর্ট দিয়ে দিছি। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন পর্যন্ত। জানি না এটা কতটুকু টিকবো। আর এখন আমরা হাটে যাব, যার জন্য আর কি দেখতে আসলাম। আবারও আরেকবার খানা পানি দিতে আসলাম। সকালে একবার খানা পানি দেওয়া হয়েছে অবশ্য। আর আমাদের যে ককাটেল পাখি আছে দেখাই, দেখেন ককাটেল পাখি কমে বসে রয়েছে, মানে ডিমে তা দিতেছে যে ভিতরে। আর আরেকটা ওইটা হলো ছেলে, বাইরেরটা। আর ককাটেল পাখিকে বাচ্চা ওঠার আগ দিয়ে কি খানা দিতে হয় আমার সঠিক জানা নাই। যদি কেউ জানেন তো অবশ্যই একটু জানাই হেল্প করবেন। আপাতত সূর্যমুখীর বীজ দুই রকম, এই যে দেখাই, দুই রকম সূর্যমুখীর বীজ আর যে চীনা আছে এগুলাই দিতাছি। তো এগুলো ওরা খায় সাধারণত। আর আরেকটা জিনিস আমি দেখাই, আমাদের যে কিং কোয়েল পাখি আছে না, এই যে কিং কোয়েল পাখি, ওরা হয়তো চুইঙ্গে গেছে, যার জন্য ডিমে তা দিতেছে না। 4টে ডিম এখানে আছে আর কয়েকটা ডিম আমি নিচে নিয়ে রাখছি। ওই কয়েকটা বাচ্চা হইতে পারে, দেখা যাক, আল্লাহ ভরসা। কারণ এটা বারবার এই এভাবে করে খোলায় তারপরে খানা দিতে হয়। আর যতবার এটা খানা দেওয়া হয় ততবারই ভিতর থেকে ওরা ডিম থেকে সরে যায়। এর জন্য বললাম আর কি। আমরা যে 7টা ফার্মি মুরগি আনছিলাম তার মধ্যে একটা ফার্মি মুরগি অসুস্থ দেখার কারণে আমরা ওকে সরাই রাখছি, কারণ ওকে একসাথে রাখলে হয়তো ওরা অসুস্থ হয়ে যাইতে পারে। আর আমাদের খরগোশ জোড়া আজকে হাটে বিক্রি করা নেওয়ার কথা ছিল না, তারপরে নিয়ে যাচ্ছি। হট করে মনে পড়লো যে খরগোশটা বিক্রি করে আমরা বড় এক জোড়া খরগোশ আনবো, যাতে ওরা তাড়াতাড়ি বাচ্চা দিতে পারে। কিন্তু এই জোড়া খরগোশ আমরা যদি অনেকদিন পালতে হবে বাচ্চা দেওয়ার জন্য। অবশেষে আমি জয়পাড়া হাটে চলে আসলাম এবং আমার সাথে আসছে আমার এক বন্ধু আর এক ছোট ভাই। আসার সাথে সাথে রাস্তা থেকে আমাদের খরগোশ জোড়া কিনে নিল 500 টাকা দিয়ে একজন। কারণ আমি চিন্তা করলাম যে এখানে এসে যদি বিক্রি করি 500 টাকা, তার মধ্যে খাজনা দিতে হইব। আর যেহেতু হাটে ঢোকার আগে আমি বিক্রি করে ফেলছি রাস্তা থেকে, যার জন্য আর খাজনা দিতে হয় নাই আমার। আর আমার বন্ধু যে জন্য আসছে, আমার বন্ধু আসছে একটা কবুতর নিয়ে। পরবর্তীতে আমি কবুতর হাটায় আসার পর আমরা কবুতরটা বিক্রি করে দিলাম। অনেকেই দামাদামি করছে, পরে অবশেষে আমরা সঠিক দাম পাই আমরা বিক্রি করছি কবুতরটা। যেহেতু কবুতর এবং খরগোশ দুটোটাই বিক্রি করা শেষ, যার জন্য আমি দেখতাছি হাট ঘুরে ঘুরে আমি ভালো কোনো খরগোশ পাই কিনা। পরবর্তীতে পাখি অন্য খরগোশও দেখছি, কিন্তু যে খরগোশগুলো দেখছি এই খরগোশগুলো আমার পছন্দ হয় নাই। পরে কতক্ষণ আমরা পাখি টাখি দেখলাম, অন্য কবুতরও দেখলাম, কিন্তু ওরকম ভাবে কোনো কিছুই নেওয়ার মতো আমার ছিল না এখানে। কারণ আমার সর্বপ্রথম নেওয়া দরকার ছিল একজোড়া খরগোশ পাল্টে আর কি একজোড়া অ্যাডাল্ট খরগোশ নেওয়া দরকার আসলো। আর আমার একটা মেয়াটিয়া পাখি লাগতো, আর ওই মেয়াটিয়া পাখিটা আমি অনেক খুঁজছি, পাই নাই কে এখান দিয়ে। আর যেটা পাই সেটার দাম হয় দ্বিগুণ আর কি। আর যেহেতু অনেক কম উঠে, যার জন্য আর কি দ্বিগুণ আমার মনে হয়। এখানে কিছু দেশীয় ফিন্স পাখি দেখলাম, তারা বলে যে এই ফিন্স পাখি নাকি তারা লালন পালন করে, আল্লাহ জানে তারা কি লালন পালন করে নাকি জালের দিয়ে ধরে, মানে ফাঁদ দিয়ে ধরে। তারপরে এখানে কয়েকটা খরগোশ দেখলাম, এই খরগোশগুলো ফুল অ্যাডাল্ট হয় নাই, যার কারণে নিলাম না। আর এই খরগোশগুলো অতটাও সুন্দর না দেখতে সরাসরি। কবুতর দেখতে দেখতে এই খাঁচার এখানে চলে আসলাম। তো দেখেন একজোড়া কবুতর দেখাই, এই কবুতরটা চিলের মতো দেখা যায়। নিচে যে একজোড়া কবুতর দেখতেছেন এই সাদা কালারের কবুতর, এই কবুতরটা সরাসরি দেখতে একটু চিলের মতো দেখা যায়, ফ্যালকন পাখির মতো দেখা যায় আসলে। আর আজকে হাটের মধ্যে কিছু ব্রাহ্মা মুরগি দেখলাম, আর ব্রাহ্মা মুরগি ছেলে মুরগিগুলো নিয়ে আসে, মেয়ে মুরগিগুলো নিয়ে আসে না। মেয়ে মুরগি নিয়ে আসলে হয়তো একজোড়া মিলিয়ে নেওয়া যেত। এগুলো হলো ফাইটার মুরগি বাচ্চা, এগুলো পার পিস 500 টাকা করে বিক্রি করে। তাকে আমি জিজ্ঞেসলাম, একদম 500 বলছে সে। আর আসার সময় আমি এক জোড়া জাভা ফিন্স পাখি কিনে নিয়ে আসি, সব থেকে আমার এই কালারের জাভা ফিন্স পাখি পছন্দ। অবশ্যই আইডিয়া করে বলবেন যে এই জোড়া জাভা ফিন্স কত টাকা দিয়ে কিনছি, আমরা নেক্সট ভিডিওতে এটা বলে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।